হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমার হচ্ছে শেফ অমিত। তো আমি এটা বানাচ্ছি আজকের ব্রেড স্টাফিং চিকেন, সেম টাইপ অফ ক্রাব। ওকে, ক্রিসপি। তো আমি কিছু এখানে চিকেন কিমা নিয়েছি, তার মধ্যে একটু মশলা মারা আছে এর মধ্যে, যেমন কিউমিন, টার্মারিক পাউডার, চপ গার্লিক অ্যান্ড চপ অ্যালোপিনোস অ্যান্ড চপ বেল পেপারস। ওকে, তো এটাকে আমি ভালো করে মিক্সিং করে নিচ্ছি একটা বলের মধ্যে। তো ভালো করে মিক্স না করলে এটা একটু ডিভাইড হয়ে যাবে, তো ওই জন্য ভালো করে এটাকে মিক্সিং করে দিচ্ছি বাই হ্যান্ড। তো এটাকে ভালো করে একদম মিক্স করার পর আমি এটা ম্যাক্সিমাম 130 গ্রাম একটা পোর্শন ধরলাম। তবে এটা আমি কী করলাম, নিচে ক্রিম ফিল্ম রাখা আছে অলরেডি, তার উপর এটা আমি দিলাম। আর এটাকে একটু হালকা লম্বা করে একটু সেট করে নিচে, যাতে যেন এটা ভালো করে রোলিং হয়। তো দেখতে পাচ্ছেন কেমনভাবে এটা আমি করছি, মানে রোলিং করার জন্য হালকা করে লম্বাভাবে একটু ওইটাকে ছড়িয়ে নিলাম। এরপর আমি একটা ক্রিম ফিল্ম নেওয়ার পর সেটাকে ভালো করে, ক্রিম ফিল্ম নিচেই ছিল অলরেডি, ওটাকে ক্রিম ফিল্মকে ডবল ভাঁজ করে ওটাকে ভালো করে রোলিং করছি, যাতে যেন জিনিসটা আরও সুন্দর অ্যাবজর্ব হয় তার মধ্যে। তো এরপর আমি ভালো করে রোলিং করার পর দেখতে পাচ্ছেন কেমন রোলিং করছি এটা যেন খুলে না যায়, ওই জন্য এরমভাবে রোলিং করে রাখছি, যেন এটা আরও টাইট হয়ে যায় ভেতর থেকে। তো এটা করার পর আমি ঠিক আরেকটা নিলাম, যে একবারে দুখানা বানাচ্ছি একসঙ্গে। তো দেখুন কেমন এটা একবারে লম্বা করে সেম প্রসিজারের মতন করছি আমি। তো এটা হওয়ার পর আবার সেম প্রসিজারই ফিল্মের উপর রেখে সেটাকে আমি ভালো করে রোলিং করে নেব। তো এটা আমার রোলিং অলরেডি হয়ে গেছে। তো এখন কি করব, দুদিকটাকে ভালো করে ক্লোজ করব, যাতে যেন যখন এটা স্টিম করব তার জন্য যেন পাশ থেকে যেন বেরিয়ে না আসে। তো এবারে ভালো করে করা হওয়ার পর এবার আমি দু সাইডটা ক্লোজ করে দেবো, ওটাকে বেঁধে হালকা করে ক্লোজ করে দেবো আমি। আর বেশি চাপ দিলে তো ক্লিন ফিল্মটা ফেটে যেতে পারে, ওই জন্য আমি হালকার মধ্যে সব করছি এগুলো আমি। তো এটা আমার হয়ে যাওয়ার পর আমার নেক্সট প্রসিজার হচ্ছে এখন গরম জলের মধ্যে এটাকে স্টিম করব। তো এটা আমি 2 পোর্শন বানিয়েছি আমি অলরেডি। তবে আসুন নেক্সট প্রসিজারে যাই আমি এখন। তো নেক্সট প্রসিজারে যাচ্ছি এখন এটাকে স্টিম করার জন্য। তো স্টিম করার জন্য অলরেডি আমার ওখানে একটা পটের মধ্যে গরম জল চালু হয়ে গেছে। তো আসুন দেখাচ্ছি আমি। এবার আমার একটা গরম জলটা চালু হয়ে গেছে। তো যে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার জরুর করুন। আপনাদের লাইকে, আপনাদের কমেন্টে, আপনাদের সাবস্ক্রাইবে সত্যি আমি আরও নতুন ভিডিও দিতে পারবো। আর প্লিজ, তো নেক্সট প্রসিজারে হচ্ছে এখন আমি একটা ব্রেডের সিট নিয়েছি। তা সেটা আমি স্কোয়ার করে বেলে সেটাকে কাটা হয়েছে। প্রথমে বেলুনটাকে ব্রেডটা বেলে তারপরে কাটা হয়েছে। এটাকে পিজার যে কাটার আছে সেটাতে আমি এরকমভাবে কেটে নিচ্ছি। এখন উপর থেকে একদম সাইড থেকে ওয়ান সাইডভাবে পুরো কেটে নেবো জিনিসটাকে। তো দেখুন কি আমরা কাটছি। তো কাটার পর একটা করে সিঙ্গেল করে ওখান থেকে বের করে দেবো। তারপরে আমার চিকেন যেটা হচ্ছে, যে চিকেনটা আমার হয়ে গেছে অলরেডি আবার, তো সেটাকে আমি ভালো করে এই যে বেড কাটার উপর দেখতে পাচ্ছেন এটাকে ভালো করে রোলিং করছি। তো এতে কি হয়, তো আরও মজবুত হবে, আরও গ্রিপটা ভালো হবে। যখন এটা ওভেনে দেবো আমি এখন এটা, ঠিক আছে, তো সেটা আরও ক্রিসপি টাইপের হবে ব্রেডটা। তো দেখতে পাচ্ছি কেমন করছি এটা আমি, একটু মানে টাইম লেগে যায়, তাই একটু টাইম লাগছে, তাও আপনারা দেখুন। আর এটা আপনারা করতে পারবেন, কোনো হেভি রেসিপি না, খুবই নর্মাল রেসিপি। তো একটা একটা করে আমি এরকম করে যাচ্ছি, মানে উপর দিচ্ছি এগুলো, জয়েন্টটা না খুলে যায়। তো দেখুন অলমোস্ট হয়ে গেছে আমার রোলিংটা। তো এটার উপর হালকা আমি অলিভস দিয়েছি, চপ অলিভস, চপ পার্সলি অ্যান্ড সেসমি সিড। ওকে, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এবার এটাকে আমি ওভেনে নিয়ে যাব। তো ওভেনে আমি দেওয়া হয়েছে অলরেডি, আর আমার টেম্পারেচার দিয়েছি 220 টু সেম 200 লাইক দিস। ওকে, সেটা আমার এখন হালকা করে ওভেনে বেক হবে এটা আমার।
এদিকে আমি একটা তুলিস বানিয়ে নিচ্ছি একটা প্যানের মধ্যে, যাতে তুলিস কীভাবে বানায়, তার ময়দা और ऑयल और वाटर, लिटिल बिट सल्ट, पेपर। तो আমার তুলিস সলিড হয়ে গেছে অলরেডি। তো দেখতে কেমন লাগছে। তবে এখানে যে দুখানা তুলিস বানিয়েছে অলরেডি, দেখতে পাচ্ছেন কেমন লাগছে তুলিসটা, ঠিক আছে। তো এরপর আমার প্লেটিং হবে। আমার একটা সস বানাতে হবে, টার্মারিক সস বানাচ্ছি আমি একটা, যাতে প্লেটিং হবে যেতে পারি। তো প্রথমে সস হয়ে গেছে আমার অলরেডি। তো সসটাকে প্লেটিং আমি হালকা সারপ্রাইজ করবো। হ্যাঁ দেখুন কীভাবে করছি এটা আমি। ব্যাস, এটা আমার সস হয়ে গেল। এটা হচ্ছে টার্মারিক সস, হালকা ট্যাঙ্গি স্টাইপে যেটা টেস্ট হয়। এটা আমার চিকেন যেটা হয়ে গেছিলো সেটা আমার অলরেডি কেটে এখন প্রেজেন্টেশন করছি, দেখুন। তো কেমন লাগছে আমার ভিডিওটা যদি আপনারা একটু কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আর যদি কিছু ভুল হয় সেটাকে আমি আরও চেঞ্জ করার আমি একটু টার্গেট নেব। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং কি কমেন্ট লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আরও আসবো নতুন রেসিপি নিয়ে। তো কেমন লাগছে সেটা বলবেন আপনারা, ঠিক আছে। ততদিন জন্য থ্যাংক ইউ সো মাচ। আর এটা পুরো প্রেজেন্টেশন করছি এখন যেহেতু ওটা আমি আগেরটায় যে কাটা ছিল না, এটা আমি কেটে করছি আমি 1/4 করেছি আমি। তো হালকা তুলির সাইডে দিচ্ছি আমি, নিচে সস, উপরে ক্রিসপি ব্রেড, ইনসাইড পর চিকেন কিমা, আর তার উপরে মারছি একটা পারমেজান রোস্টেড পারমেজান উইথ পার্সলি। তো এটা এখন প্রেজেন্টেশন হচ্ছে, অলমোস্ট হয়ে গেছে। তো যাই হোক, তা কেমন লাগছে আপনারা বলবেন একটু আমার এই ডিশটাকে। হালকা সস দিচ্ছি উপরে হালকা আমি, যেন খেলে এখন ট্যাঙ্গেস্টের মতো টেস্টটা হয়। থ্যাংক ইউ সো মাচ। আর সাইডে হালকা গার্নিশ দিচ্ছে একটা ককটেল সস টাইপের। ব্যাস আমার পুরো কমপ্লিট প্লেট রেডি। থ্যাংক ইউ।